সোজাকথা নিউজের খবরের জেরে ভাতারের মহিলা টোটো চালক এবং তার পরিবার পেল আর্থিক সাহায্য, কম্বল এবং চাল। আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লক তৃণমূল সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরা তার অনুগামীদের নিয়ে পূর্ব বর্ধমানের ভাতারের টোটো চালক সুস্মিতা রোমের বাড়িতে উপস্থিত হন এবং সেখানে কিছু নগদ অর্থ, কম্বল এবং এক বস্তা চাল সুস্মিতা রোমের হাতে তুলে দেন। কিছুদিন আগেই সোজাকথা নিউজের ক্যামেরায় ধরা পড়েছিল সেই সুস্মিতা রোমের অসহায় জীবনযাত্রার কথা। ভাতার বাজারে সুস্মিতা রোম টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এমন সময় এই ঘটনা ভাতারের সাংবাদিক সঞ্জয় মণ্ডলের নজরে আসে এবং সেই খবর সোজাকথা নিউজের পর্দায় তুলে ধরে। পরবর্তী সময়ে তিনি তার আবেদন করা বাংলা আবাস যোজনার ঘর পাবারও আশা রাখলেন। আগে তো একটা খবর আমরাই করেছিলাম, তো আপনি কি সেই আশা করছেন যে সেই খবরের জেরে আপনাদের আজকে অশোকবাবু এসছেন আপনাকে সেবা দিতে? খবরের জেরে কি আপনাদের কোনো উপকার হয়নি? ফার্স্ট আমরাই তুলে ধরি আপনাদের কথাটা। আমি এবং ভাতার একজন সাংবাদিক আব্দুল হানিফ, ফার্স্ট আমরাই খবরটা করি। আপনি তখন ওই নাসিক গ্রামের ইয়েতে টোটো চালাচ্ছিলেন, তার খবরের জেরেই কিন্তু আজকে আপনারা কিন্তু এটা পাচ্ছেন। সাহায্যটা কতটা আপনার প্রয়োজন ছিল? এই সাহায্যটা অনেকই প্রয়োজন ছিল, কারণ মা নিয়ে বাচ্চাকে নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না, খুবই কষ্টের মধ্যে ছিলাম। ওনারা এগিয়ে এসেছে, আমার খুব ভালো লাগছে। এর আগে একটা খবর হয়েছিল আপনাদেরকে নিয়ে, কি দিলেন মানে আজকে আপনাকে ওনারা কি দিলেন? ওনারা কিছু টাকা দিয়ে সাহায্য করেছে, কম্বল দিয়েছে, চাল দিয়েছে। ওনারা আশা দিয়েছে আমার পাশে থাকবে। আপনার তো ঘর নেই, আপনি নাম অ্যাপ্লাই করেছেন? আপনি হ্যাঁ করেছি। ঘর পাওয়ার জন্য কি বললেন ওনারা? ওনারা আশা দিয়েছে। সংসারে হালকে আপনি ধরেছেন? হ্যাঁ। আপনি কি করেন এখন? আমি এখন টোটো চালাই ভাতার বাজারে। হ্যাঁ। এই যে আমার নাম সুস্মিতা রোম। এই যে সমাজসেবী অসহায় মহাশয়, তিনি এই যে অর্থ সাহায্য করলেন, এতে আপনার কতটা আপনি উপকৃত হবেন? অনেকটাই উপকৃত হয়েছে। প্রচুর খুশি আমরা, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের খুব খুশি, খুব আনন্দ। আমি খুবই কষ্ট আছি। কালকে দীপক এসেছিল, দীপককে খবর বললাম চাল নেই। দীপক আজকে চাল, তাল, তেল, ডাল, ছেলের বিস্কুট দিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকে এই যে অশোকবাবু এলেন এবং আপনারা সাহায্য করলেন, কি বলবেন? খুবই ভালো লাগলো, যেন আমার পাশে থাকে। আমার খুবই কষ্ট, আমি চোখে দেখতে পাই না। আমি ইনসুলিন নিয়ে আমার গোটা পেট ঘা হয়ে গেছে। এই মেয়েই আমার সব কিছু, ডাক্তার কভারেজ খাওয়ানো সবই মেয়ে। আমার একটি ঘর দিলে আমার খুবই ভালো হয়, উপকার হয়। এখানে যারা এসেছেন তারা তো বললেন যে আপনাকে ঘর দেওয়া হবে, দিলে খুব উপকার। আমি চিরজীবন তাদের কাছে মাথা নুয়ে থাকবো। আমার খুবই কষ্ট, খুবই দুঃখ। দিদি এই যে মা তো বললেন, উনি কাঁদতে কাঁদতে ওটা বললেন ওনার ঘর খুব একটা প্রয়োজন। আপনারও চোখের জল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি অবশ্যই ওনার পাশে আছি এবং খুব তাড়াতাড়ি যাতে উনি আবাস যোজনার ঘরের তালিকায় ওনার নাম আমি তুলতে পারি, সেই ব্যবস্থা আমি আমরা শুনলাম যে তোমাকে ফোন করো, আমরা শুনলাম যে খুব তাড়াতাড়ি করে যে শুনলেন যে এই পরিবারের এই অবস্থা, তো আজকে এই যে দিলেন, কোন ভাবনা থেকে আপনাদের এই মাথায় এলো? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমাদের নেত্রী সর্বক্ষণই আমাদের বলেন যারা সমাজে অসহায়, নিপীড়িত, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সেই নেত্রীর আদেশ মান্যতা দিয়ে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের এখানে ভাতারে একজন মহিলা টোটো চালক, সেই টোটো চালাক, তার একটি প্রতিবন্ধী শিশু আছে। তার বাবা কিছুদিন আগে পরলোক গমন করেছে, উনি সংসারে একমাত্র হাল ধরে আছেন। সেই চিন্তা ভাবনা করে আমরা ওনার পাশে এসে দাঁড়িয়েছি, ওনাকে কিছু সাহায্য আমরা করেছি এবং আগামী দিনে ওনার যে কোনো অসুবিধায় আমরা পাশে থাকবো এবং সাহায্য সহযোগিতা করব। আমরা শুনলাম যে এনার আবাস যে এখন যে সরকারি যে ঘর দেওয়া হচ্ছে সেই লিস্টে নাকি উনাকে অ্যাপ্লাই করেছেন, তো এই নিয়ে কী ভাববেন? এনার কোনো বাড়ি নেই তখন? হ্যাঁ, আমরা প্রধান সাহেব ম্যাডামও রয়েছেন, আমার কাছে রয়েছেন। উনি আশ্বাস দিয়েছেন, উনি চেষ্টা করবেন যাতে উনি আবাস যোজনা ঘর পান, সেইভাবে সর্বতোভাবে উনি সহযোগিতা করবেন। আমরা শুনলাম যে আবাস এই যেই বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, একমাত্র উপার্জন সুস্মিতা রোম এবং ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজাকথা নিউজ, পূর্ব বর্ধমান।